আজকে তোমাদেরকে বলবো হঠাৎ করে আমি মাকে নিয়ে কোথায় গেলাম। সারাদিন বাগানে তো ছিলাম, তারপর বাগান থেকে কোথায় চলে গেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখান থেকে আজকের ব্লগটা শুরু করি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের ব্লগটা বাগান থেকেই শুরু করেছি, কারণ বাগানে দিতে গেছিলাম গাছের জল। সমস্ত সেট বাগানে জল দেয়া হলো। আর ওই যে উঁচু করা ছিল, যে উঁচু মানে ওই যে মাটি ফেলা হয়েছিল যে মাটিটা জায়গাটায় তাতেও জল দেয়া হলো। সারাদিন ওই করতে করতে প্রায় 2টো বেজে গেল। আর আমার তো গাড়িতে যে তেল ছিল না, তোমরা সবাই জানো। আগের দিন তো দিদির গাড়িটা নিয়ে গেছিলাম, দিদির গাড়িটাও সাথে ধুয়ে নিয়েছিলাম। দিদির গাড়িটা নিয়ে গিয়ে প্রথমে তো আগে মেশিন বসিয়ে দিয়ে আমি আগে তেল নিয়ে এলাম আমার গাড়ির জন্য, আর দিদির গাড়িতেও ভরে নিয়ে এলাম। তারপর সব গাছে বসে 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 জল দিলাম। দিতে দিতেই ঠিক হলো মা আর আমি একটু ঘুরতে যাব। ঘুরতে বলতে বেসিক্যালি একটু দরকারি। সব গাছগুলো ধরে ধরে জল দেওয়ার পর কোথায় যাব সেটা এবার বলি। সেটা হলো আমার মামার বাড়ি। তোমরা তো এতদিনে সবাই মোটামুটি জেনে গেছো যে আমার মামা দাদু গত 2 মাস হলো মারা গেছেন। তো মা সেই সময় যা গিয়েছিল, দাদুর কাজেই লাস্ট গিয়েছিল, তারপরে তো আর যাওয়া হয়নি। অনেক দিন ধরেই যাবে যাবে করছে, কিন্তু মায়েরও তো এদিকে নানা রকম কাজ থাকে। এই আজকে পুজো, বাগান, নানা কিছু নিয়ে মা তো খুবই ব্যস্ত। মায়ের তো সারাদিন কাজ করে করে কেটে যায়, শুধু রাত্রিবেলাটাই রেস্ট নিতে পারে, তোমরা সেটা সবাই জানো। তো সেই রকমই আমি বললাম তাহলে চলো, আজকে মা অনেক দিন থেকেই বলছে একদিন যাব বলে 2 দিন 3 দিন ধরে ঘুরে ঘুরে। আর আমার বোনপুরও এখন পরীক্ষা চলছে, তো সেই জন্য মা বলল আজকে যেহেতু সোমবার দিদির ছুটি ছিল, সেই জন্য আমি বললাম তাহলে চলো আজকেই নিয়ে যাই। রবিবার দিন নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রবিবার নিয়ে যেতে পারিনি, কারণ রবিবার অনেকটা কাজের চাপ ছিল। মা বলল আজকে আর যাবো না, ভালো লাগছে না। আর নেমন্ত্রণও ছিল, 4:30 বেজে গেছে, মানে খেয়ে দিয়ে আসতে এটা করতে। তো সেই জন্য মাকে আমি বললাম বাগানে। মা কী করবে, আজকে যাবে? তো মা বললো আচ্ছা তাহলে হ্যাঁ যাব বলে সেদিকে সেনিওলোতে স্টারে যেটা ফুল হচ্ছে সবে জল দেওয়া হলো। দিয়ে এদিকে বেলবাগানে এই যে স্টারগুলো লাগানো হয়েছিল তাতে জল দেওয়া হলো। হতে হতে তারপর এই বেলবাগানটায় জল দেওয়া হচ্ছে, বেলবাগানের এই সামনেটায় জল দেওয়া হচ্ছে। হলো প্রায় তখন বাজে 1:30, বাড়ি আসতে 2টো। স্নান টান করে খাওয়া দাওয়া করে, স্নান করে পুজো করে, খাওয়া দাওয়া তো আগে বলছি, আগে যে পুজো করতে হবে, আগে পুজো করে তারপর বেরোবো। তো বাড়ি এলাম, এসে স্নান করতে পুজো করতে বেজে গেছে 3টে। তারপর মা আর আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এটা দেউলটিতে পৌঁছেও গেছি। গিয়ে একটু মিষ্টি নিয়ে নিলাম। নিয়ে গিয়ে দেখি মামাদের বাড়িতে কেউ নেই বলতে ছোটো মামাদের কেউ নেই, বড় মামি তার কাজে ব্যস্ত, মেজো মামি শুধু বাড়িতে ছিল। তো মেজো মামির ফ্যামিলি বেসিক্যালি। তো তারপরে মেজো মামি বলল, দিদা তখন ঘুমাচ্ছিল, দিদাকে আবার ডাকলো। আর গিয়ে ব্লগ করতে খেয়াল নেই, কথা বলতে বলতেই হয়ে গেছে। আমি বলছি তোমাদের বাড়িতে তো চোর ঢুকে যাবে আর তোমরা জানতেও পারবে না বলে এইসব ইয়ার্কি মারছিলাম। তারপর মা কথা বলে টোলে সন্ধে হয়ে যেত। আমি বলি চলো, বলে বাবাও ফোন করছিল। বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ওই যে চপ কিনে নিয়ে এসেছি। অনেক দিন চপ খাওয়া হয়নি, চপ খেতে আমরা তো ভীষণ ভালোবাসি জানো। তো চপ কিনে আর ওই বস্তায় করে সবজি, আলু টালু মেজো মামা দিয়েছে, সব নিয়ে বাড়ি এলাম। আসার পরে ফুল গেঁথে তারপরে বাড়ি এসেছি 7টা। আর মা বলে যেতে মনে নেই মায়ের যে ফুল গেঁথে রাখবি। দিদি বলছে তুমি তো বলবে। মা বলছে আমি জানি তুই পড়াবি, সেই জন্য আর বলিনি। ওই দিদি বলল গেলি, কি হলো না হলো সব কিছু গল্প করে কখন মাসিদের বাড়ি গেছিলি নাকি এসব জিজ্ঞাসা করছিল। গল্প করে বাড়ি আসছি, আর তোমাদের সাথে একটুখানি এই রাস্তাটাও একটু শেয়ার করে দিলাম। তো আজকের ছোট্ট একটা গল্প এটুকুই। বাই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।